এখন শুনবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 17ই অগ্রহায়ণ, 10ই জমাদিউসানি, 2রা ডিসেম্বর। বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি ফারহানা বেগম। বাঙালির গৌরবদীপ্ত বিজয়ের মাস ডিসেম্বর শুরু হয়েছে গতকাল। বাংলাদেশের সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসে অনন্য ঘটনা 1971 সালের মুক্তিযুদ্ধ। সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের এক ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে বাঙালি জাতি কয়েক হাজার বছরের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির স্বপ্ন দেখে। মুক্তিযুদ্ধের বিজয় আসে 1971 সালের 16ই ডিসেম্বরে। একটি স্বাধীন জাতি হিসেবে বিশ্বের দরবারে আত্মপরিচয় লাভ করে বাংলাদেশের জনগণ। অর্জিত হয় স্বাধীন ভূখণ্ড আর লাল সবুজ পতাকা। ভাষার ভিত্তিতে যে জাতীয়তাবাদ গড়ে উঠেছিল, এক রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর বিজয়ের মাধ্যমে স্বাধীনতা পূর্ণতা পায় এ মাসে। ডিসেম্বরের শুরু থেকে মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণ এবং যৌথ বাহিনীর জল, স্থল আর আকাশপথে জোরালো আক্রমণের মুখে হানাদার বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়। নানা কর্মসূচির মধ্য দিয়ে বিজয়ের মাস বরণ করা হচ্ছে সিলেটের সর্বত্র। বিঘ্ন অতিক্রম করে এইডস মোকাবেলা, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে বিশ্ব এইডস দিবস। 1988 সাল থেকে এইডসের বিরুদ্ধে প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশ্বে এ দিবসটি পালন করা হয়ে থাকে। এইচআইভি সংক্রমণের জন্য এইডস মহামারী ছড়িয়ে পড়ার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করতে এবং যারা এই রোগে মারা গেছেন তাদের প্রতি শোক পালন করতে এই দিনটিকে বেছে নেওয়া হয়েছে। দিবসটি উপলক্ষে সিলেটের সিভিল সার্জন অফিসের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভাগের অন্যান্য জেলায়ও অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। আন্তর্জাতিক দাসত্ব বিলোপ দিবস আজ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হবে। দাসত্ব বলতে বোঝায় কোনো মানুষকে জোর করে শ্রম দিতে বাধ্য করা এবং এক্ষেত্রে কোনো মানুষকে অন্য মানুষের অস্থাবর সম্পত্তি হিসেবে গণ্য করা। এই দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ ব্যক্তিদের ইচ্ছার বিরুদ্ধে স্থান বা মালিকানা পরিবর্তন হয়ে যায়। তাদের শ্রমের কোনো মজুরি নেই। 1949 সালের 2রা ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে দাসত্ব বিলোপ করতে বিশ্বব্যাপী দাস প্রথা ও ব্যবসা নিষিদ্ধকরণের উপর কনভেনশন গৃহীত হয়। এই দিবসের মূল উদ্দেশ্য হচ্ছে মানব পাচার, যৌন দাস, জবরদস্তিমূলক শিশু শ্রম, বল প্রয়োগে বিয়ে ও যুদ্ধে শিশুদের ব্যবহার বন্ধে সচেতনতা বাড়ানো। সিলেট এমসি অ্যান্ড গভর্নমেন্ট কলেজ অ্যালামনাইস অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইনক এর উদ্যোগে স্কলারশিপ প্রোগ্রাম 2026 উপলক্ষে বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে এমসি কলেজ প্রাঙ্গণের আয়োজন হয়। অনুষ্ঠানে এমসি কলেজ ও সিলেট সরকারি কলেজের অধ্যাপক বৃন্দ, অ্যালামনাই সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এবছর মোট 80 জন মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। বিপুল পরিমাণ চড়াই পণ্য জব্দ করা হয়েছে হবিগঞ্জ ও মৌলভীবাজারের সীমান্ত এলাকায়। বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়ন গত 5 দিনে হবিগঞ্জ জেলার চুনারুঘাট ও মাধবপুর উপজেলা এবং মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে। এর মধ্যে রয়েছে মাদক দ্রব্য, গরু ও যানবাহন। আটককৃত পণ্যের মূল্য প্রায় 1,73,00,000 টাকা। মৌলভীবাজার পৌর এলাকার 3টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন, বাউন্ডারি দেয়াল ও গেট নির্মাণ প্রকল্পের কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 5.25 কোটি টাকা। বিদ্যালয়গুলো হচ্ছে বাজার মডেল, ধরকাপন এবং শহীদ জিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রকল্পের আওতায় 3 তলা ভিত বিশিষ্ট 2 তলা একাডেমিক ভবন, 466 মিটার দেয়াল এবং 3টি গেট নির্মাণ প্রকল্পের 30% কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।
বাকি কাজ আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের পাঠদান, নিরাপত্তা ব্যবস্থা জোরদার সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। এলজিইডি এই প্রকল্প বাস্তবায়ন করছে। এবারে শুনুন কৃষি সংবাদ। মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদের 10টি ইউনিয়ন ও একটি পৌরসভার 1850 জন কৃষকের প্রত্যেককে 5 কেজি উচ্চ ফলনশীল জাতের বীজ, 1500 জন কৃষককে 2 কেজি করে হাইব্রিড জাতের ধানের বীজ এবং 10 কেজি করে ডিএপি ও এমওপি সার প্রদান করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 21 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5টা 2 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5 মিনিটে।